যে জাতীয় পার্টি তাদের নেতাকর্মী যতজনকে দেখাতে পারবে এই গণঅভ্যুত্থানে ছিল, জামাত ইসলাম দেখাতে পারবে না ওদের অতগুলো নেতাকর্মী এই গণঅভ্যুত্থানে ছিল। আজকে চ্যালেঞ্জ করলাম, জামাত ইসলাম দেখাতে পারবে না যে জাতীয় পার্টির সমান অবদান তারা গণঅভ্যুত্থানে রাখছে। বুঝতে পারছেন? যেমন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। নিপীড়কদের আতঙ্কের নাম হলো জামাত। এইরকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ভোটের অধিকার আদায়ে লড়াই করছে, তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে, ডিরেক্ট বলতেছে যে জামাতের পাশে বসবে না। কত বড় ভয়ঙ্কর কথা! তারা খুনির পাশে বসতে পারে, ধর্ষকের পাশে বসতে পারে, অপরাধীর পাশে বসতে পারে, কিন্তু জামাতের পাশে বসা যাবে না। কত বড় চিন্তা করেন! আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো। আমরা দেখি নাই। আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে, সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি, আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল, দেখলাম আমি একদিকে করতেছি, তার একদিকে করতেছে। হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি, আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম। আমি যাই দেখি জামাতের কর্মীরাও সেখানে দিচ্ছে। তাহলে এত স্বেচ্ছাসেবক, এত ভলেন্টিয়ার, তারা হিন্দু পল্লীতে গেল না সুনামগঞ্জে, সাল্লা দিরায়ে, কিন্তু আমি গেলাম, জামাতের কর্মীরা গেছে। তার মানে কি? তার মানে জামাতকে যে মৌলবাদী বলে, সাম্প্রদায়িক বলে, এটা একটা ভুল কথা। বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আসছে জামাত, এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন করেছে আওয়ামী লীগ।